আব্বু তো অনেক অসুস্থ, ইমার্জেন্সি 2 লাখ টাকা লাগবে। কি? হ্যাঁ। ভাইও অসুস্থ, অথচ আমাকে কেউ জানায় নাই। জানাবো কিভাবে বলো? হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, হসপিটালে ভর্তি করছি। কই আছে? উত্তরা। ইমার্জেন্সি 2 লাখ টাকা লাগবে, ফুবু তাড়াতাড়ি আমার টাকাটা দাও। কাটো ফোন কাটো। আমি বুঝতে পারছি কেউ তোমার 2 টাকা দিয়ে সহযোগিতা করবো না। আমার যখন টাকা ছিল সবাইরে তুমি সহযোগিতা করছো, আমি সব খবরই পাই। তোমার ভাগ্নিরে টাকা দাও, তোমার ভাইরে টাকা দাও, তোমার বোন জামাইরে টাকা দাও, তোমার বাস্তিকেও টাকা দাও, এক কাজ করো, তুমি সবাইরে টাকা দাও। আর অথচ এখন আমরা বিপদে পড়ছি, কেউ আমাদের 2 টাকা দাও জিগায় না। ওই তুমি আমার ভাগ্নিটার ফোন দাও। ধ্যাৎ, তোমার বাগ্নিরে ফোন দেবো? তোমার বাগ্নি যে আরেক কষা। তোমার বাগ্নি জমা গেছে বিদেশে, টাকা ঠিকই বেড়ায়, তুমি টাকা চাইবা করবো, টাকা নাই। বিদেশে কষ্ট আছে, হ্যান আছে, ত্যান আছে, দরকার নাই। আমি আমার ছোট ভাইরে ফোন দিতেছি। কই শুনছো? কই গেলা? 2 রুমের 1 রুম। ও, ওই জায়গায় ডাকতাছি, শোনো না? বলো। তোমার ভাই টাকা চাইছিল 20,000, এই যে নাও, তোমার বাইরে দিবা। তাহলে থাকো, আচ্ছা দোকানে গেলাম আমি। আচ্ছা। আব্বা ওই হইছে কি আমার লাগে একটা আর্জেন্টিনা জার্সি লই। হ্যাঁ, আর্জেন্টিনা জার্সি। জার্সিটা কি করবি তুই? ওই আমার বন্ধু বান্ধবরা ওরা সবাই ফুটবল খেলে, আমার আর্জেন্টিনা জার্সি নাই দেখে আমার খেলায় নেয় না, সবাই আর্জেন্টিনা জার্সি পরে। তোমার খেলা লাগবে না, তুমি যে পড়তে বসো, যাও। কোনো আচ্ছা। জার্সি হবে না, হ্যাঁ, যাও। এরকম করো কেন? ঠিক আছে, আমি আজকে জার্সি কিনে নিয়ে আসবো আর্জেন্টিনার, আর ফুটবল কিনে নিয়ে আসবো, ঘরে বসে খেলবা, ওই বাইরের পোলাপানের সাথে খেলবা না, ঠিক আছে? না, মন দিয়ে পড়াশোনা করো, যাও। কি কইলা? খেস খেস করো কেন এরকম পোলার সাথে? এই জন্য তুমি আর্জেন্টিনার জার্সি কিনে দিবা? থাক, পোলাপান মানুষ থাকবো না। আমরা। তোমার লাই পায়ে পায়ে না মাথায় উঠতাছে, কোন দিন জানো তোমারই আবার দেয় আনে। আবার ফোন দিল কেটা? আমার ছোট ভাই ফোন দিছে, রাজু। হ্যাঁ রাজু, বল। কি? তোর টাকা লাগবো? সমস্যা কি? ব্যবসা ধরা খাইছস, ঋণ হয়ে গেছে অনেক। তখন আমি তোরা বারবার বলছিলাম এই টাকাগুলো এই জায়গায় ইনভেস্ট করিস না, ইনভেস্ট করিস না। বড় ভাইয়ের কথা তো শুনলা না, নিজের মন মতো সব কিছু করলা। আমি কি তোর খারাপ চাই কখনো? আমি কি তোর খারাপ বুদ্ধি দিমু? কখনো খারাপ বুদ্ধি দিমু না, ঠিক আছে? এক কাজ করিস, তোর আউন লাগবো না, তোর অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিস আমার মোবাইলে, হোয়াটসঅ্যাপে পাঠাই দিস, আমি 4-5 লাখ টাকা পাঠাই দিই মনে। ঠিক আছে, হয়েছে, ধন্যবাদ দেওয়ান লাগবো না, তুমি আমার রক্তের ভাই, বাইরের কেউ না। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। কে? রাজু ব্যবসায় ধরা খাইছে। তো ওই যে একটা বেকারি, ওই আরেকজনের বেকারিতে ইনভেস্ট করছে। আমি বারবার মানা করছিলাম এই বেকারিতে তুই ইনভেস্ট করিস না, ওই বেটার এই ব্যবসা বুঝে, ওই বেটা ধরা খাইবো না, তুই ধরা খাবি। ঠিকই ধরা খাইছে। তো তোমার কি? আমার কি মানি? তোমার কি? তুমি যখন বিপদে পড়ছিলা, তুমি যখন ব্যবসায় লস খাইছিলা, তখন তো তোমার ভাই সাহায্য করছিল। শোনো, হ্যাঁ, আমি কিছু বড়, তুমি বড়, এই জন্য তোমার দায়িত্ব আছে, আর তারা ছোট দেখে তাদের কোনো দায়িত্ব নেই। তোমার আমি বুঝাইতে পারবো না। তুমি কেমনে বুঝাইবা? হ্যাঁ, মানে বিপদের সময় নাই, আর ওদের বিপদের সময় তুমি আছো। ছোট ভাইরা অন্যায় করলো, আমি বড় ভাই। এমন কোনো অন্যায় করা যাবে না যেটার জন্য তোমার টাকা খরচ হইব, বুঝো নাই? আর আল্লাহ তো মনে করো আমরা যতটুকু দিছে, যতটুকু দিছে না, নিজে নিজের ছেলের জন্য ভবিষ্যৎ করে রেখে যাও। সামনে যার সন্তানাদি হইব না, তার ভবিষ্যৎ এই কি? হ্যাঁ, তার গ্যারান্টি কি? আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা ফুটান লাগবো না, তুমি একটা টাকাও দিবা না। এই যে তুমি চিল্লাচিল্লি করতেছো, একটা টাকাও তোমার ছোট ভাইরে দিবা না, এই প্রশ্নের উত্তরটা একদিন পাইবা। এটা একদিন জমানো পাইবো না? রইলো, তোমার কাছে জমানো রইলো, তুমি একদিন পাইবা এটা। শয়তানের বাচ্চা, হারামি কর্নার যেন।
হ্যাঁ, ও যখন বিপদে পড়ছে তখন তো তোর ভাই একটা টাকা দিয়ে সাহায্য করে নাই। আর এখন যে ভাই বিপদে পড়ছে 4-5 লাখ টাকা দিয়ে, তুই খালি টাকাটা দে, টাকাটা দে আর খালি বাসায় আয়। তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। আর আসি। আসসালামু আলাইকুম খালামণি। ওয়ালাইকুম আসসালাম। আরে তুই খুব বিপদে পড়ে আইছি তোমার কাছে। কি ব্যাপার? তাই হবো, বস। কি হয়েছে? তোমার জামাই বিদেশে যাইবো তো, তাহলে কিছু টাকা লাগতো, তোমার কাছে আসছিল। টাকা? এই মুহূর্তে আমি টাকা কই পাবো? যেমনই হোক খালামণি, আমার 1 লাখ টাকা দাও। আমি জানি তোমার কাছে আছে টাকা, তুমি দিতে পারবে। 1 লাখ টাকা? আচ্ছা তুই বস, আমি আসতেছি। নে। ঠিক আছে খালামণি, আমি তাহলে আসি। আসে মানে? আসলেই তো মাত্র। বস, কিছু খাইতে দি, খাওয়া দাওয়া করে যা। না, এখন খাওয়া দাওয়া করবো না, অন্য একদিন এসে খাওয়া দাওয়া করবো। তাহলে আসি, হ্যাঁ খালামণি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস। আম্মু আমি ফুটবল খেলতে গেলাম। এই যে, কই যাস? ফুটবল খেলতে যাই। মানে বাপের দ্বারা একটা জার্সি চাইছস, আর্জেন্টিনার একটা জার্সি কিনা দিছে, ওইটা নিয়ে বাকুম বাকুম করতেছ এখন, তাই না? অনেক সুন্দর না? সুন্দর না? তোমার পড়াশোনা কো? হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে তুমি এখন খেলতে যাইতেছো? তোমার বাপও একটা আছে, যখন যেটা চাও তখন ওইটা আইনা দেয়, এই জন্য টের পাও না সেটা কত। যাও পড়তে যাও। আগে আমি খেললাই এরপরে পড়বো। মানে তুমি আমার মুখের উপরে কথা বলতেছো? হ্যাঁ, যাও পড়তে বসো, যায় যাও। আসি। কি আসলো এখন আবার? আরে আসি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করে? আসেন বসেন। আসছিলাম আপা, কেমনে যে বলি আপনার এই কথাটা। হ্যাঁ, বাসার সবাই ভালো আছে? জি, বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, তো কিসের জন্য আসছেন? আসছিলাম একটু, কিভাবে যে বলি আপনারে। কি বাসায় কোনো সমস্যা হয়েছে? সমস্যা একটু হয়েছে, বাসায় না, ওই আপনার কাছে আসছিলাম, আমার একটু টাকা লাগতো আমার। বুঝলাম না। বলছিলাম আমার টাকা লাগতো। 1.5 লাখ টাকা লাগবে? জি। কি বলেন, এই মুহূর্তে এতগুলা টাকা? আপা, আমি কিন্তু কখনো আপনাদের কাছে চাইনি, প্রথম চাইছি, ফিরাই দিয়েন না। আচ্ছা বসেন, দেখি কি করা যায়। ঠিক আছে আপা। আচ্ছা। এই যে টাকা নেন, ওদেরকেও নিয়ে আসতেন। আসলে হয়েছে কি, আমি একটা কাজে বেরিয়েছিলাম তো, এজন্য ওদেরকে আনিনি, ওদেরকে নিয়ে আসবো আরেকদিন। আচ্ছা, তা নাস্তা পানি করে যান। না আপা, আজকে আর কিছু খাবো না, অন্য একদিন এসে খাবো। ওই আমার মাল আটকে আছে তো, আমি এখন যাই মালটা ছাড়াইতে হবে আগে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আপা, আসি তাহলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাই দেখি বান্দর ছাড়াটায় পড়তে বইছে কিনা। আসে। আরে ঋতু তুই? ফুবু আসছি একটু দরকারে। কি দরকার? আব্বু তো অনেক অসুস্থ, ইমার্জেন্সি 2 লাখ টাকা লাগবে। কি? হ্যাঁ। ভাইও অসুস্থ, অথচ আমাকে কেউ জানায় নাই? জানাবো কিভাবে বলো? হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, হসপিটালে ভর্তি করছে। কই আছে? উত্তরা। ইমার্জেন্সি 2 লাখ টাকা লাগবে। ফুবু তাড়াতাড়ি আমার টাকাটা দাও। আচ্ছা তুই দাঁড়া, আমি আসতেছি।
হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমাকে আধা ঘন্টা সময় দেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোর এই যে 2 লাখ টাকা আর ওই যে ওষুধপাতি যদি বাইরে থেকে কিছু কিনা লাগে এটা রাখ। আর তুই যা, আমি এখনই আসতেছি রেডি হইয়া। আচ্ছা ঠিক আছে ফুপু, আব্বুর অবস্থা অনেক খারাপ, হসপিটাল থেকে ফোন দিয়েছে, আমি তাড়াতাড়ি যাই। আচ্ছা। কি অবস্থা ভাইয়ার, এরকম অবস্থা অথচ আমি জানি না। যাই তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে এসে চলে। বাইরে গরম। তোর আম্মা কো? আমার তো বাসায় নাই, কই গেছে? উত্তরে গেছে। উত্তরে গিলিয়ে গেছে। ওই মামার বলে স্টক করছে, মামার দ্বারে গেছে, অপারেশন বলে করবো। ঠিক আছে তুই ভিতরে যা। হ্যালো, কই তুমি? ও বাসার নিচে? ঠিক আছে আসো। আসি, খুলতেছি। আসো। গরম বাইরে না? প্রচুর গরম। বসো। কি অবস্থা তোমার ভাই এখন? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে একটু সুস্থ। অপারেশন হয়েছে, হাড়ে 2টা রিং বসাইতে হয়েছে, এখন একটু সুস্থ, বেডে যাক। দিছে। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম, সুস্থ ভাল লাগছে শুনে। হ, এমন সময় আমার ভাইটাও স্ট্রোক করলো, একটা টাকা তার হাতে নেই। জানো কি একটা অবস্থার ভিতরে বলো। আমার ওই যে ভাইজিটা, ও আইসে কানতে কানতে, কি করবো বলো। তারপরে আমি না 2.5 লাখ টাকা দিয়ে দিছি। মানুষের বিপদেই তো মানুষ, তাই না? না, ভালো কাজ করছো। বিপদের সময় পাশে কেউ দাঁড়াইতে বললে ভাল লাগে। এক কাজ করো, যা তুমি ফ্রেশ হো, আমিও ফ্রেশ হই। আমি কিছুক্ষণ আগে আইছি, আর খাবার দাবার দাও। আচ্ছা। আমার আবার বাইরে যাইতেইব। কেন? ওই এক পার্টি আসবো, ওই পার্টির সাথে কথা কইতেইব। ও আচ্ছা, চলো তাই তোমার খাবার দিই। আসো। বড্ড অন্ধকার করে শুয়ে রয়েছে। শুনছো? এই, কি অবস্থা এখন শরীরের? বেশ একটা ভালো না। ডাক্তার তো কইছে অপারেশন করাইতে। কারণ এই মুহূর্তে তো হাতে টাকা নাই, কি করবো বলো তো? শোনো না, তুমি এক কাজ করো, তুমি আমার ভাইয়ের কাছে ফোন দাও। ভাইয়ের ফোন দিয়ে বলো যে ভাইয়া আপনার বোন অনেক অসুস্থ, এখন তো অপারেশন করতে টাকা লাগবে, কিছু টাকা দেন। দেখো আমার ভাই না করবে না কোনো সময়ও। জানি তো না করবো না। তোমার বাইরে টাকা চাইলে দিব, তোমাদের বাইরের কাছে অনেক টাকা চাইলে অনেক দিব, কিন্তু আমার তো লজ্জা লাগে টাকা চাইতে। আমি তো জীবনও টাকা চাই নাই, কেমনে চাই বলো? আমার কাছে ফোনটা দাও তে। কি মনে করবো বলো? হ্যাঁ, এখন তোমার কাছে কি মনে করাটা বেশি, না আমার অপারেশনটা করাই আমার সুস্থ করাই উঠানো এটা জরুরি বেশি বলো? কি একটা অবস্থা। এই মুহূর্তে হুট করে কতটি টাকা ধরা খেলাম, কত টাকা আটকায় রয়েছে। এনা তোমার বাইর নাম্বার বাই করে দিছি, কথা বলো। আর একবার দিয়ে দাও, কেটে গেছে। নাও, রিং হইতেছে। হ্যালো ভাইয়া, ভাইয়া আমি না অনেক অসুস্থ। আমার ডাক্তারে বলছে ইমিডিয়েটলি অপারেশন করতে হইব, 2-3 লাখ টাকা লাগবো। তোমাকে জামাইয়ের কাছেও এত টাকা এই মুহূর্তে নাই, সব শেষ হয়ে গেছে। একটু ম্যানেজ করে দাও না ভাইয়া।
কি বলো? তোমার ব্যবসা বাণিজ্য তো এখন ভালোই চলতেছে। হ্যালো, হ্যালো। কি দিবে না? না, বলতেছে ওনার কাছে নাকি এখন এত টাকা নাই, উনি দিতে পারবে না। দেখো, তোমার ভাই যখন অসুস্থ হইল, তোমার ভাই 2.5 লাখ টাকা দিলে। হুম? আর এখন আমি একটু বিপদে পড়ছি, তোমার একটু অপারেশন করাই দিব, এই টাকাটা তোমার বাইরে দিতে পারে না। আচ্ছা শোনো না, বাদ দাও, ভাইয়ের কাছে হয়তো টাকা নাই। তুমি এক কাজ করো, আমার ওই যে বোন জামাইটা আছে না, ওনাকে একটা ফোন দিয়ে দাও। হ্যাঁ, তোমার বোন জামাই তো পয়সা আলা। দেখি। আল্লাহ গো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইরা? এই তো আমি আছি আলহামদুলিল্লাহ। যাক, শুনে খুশি হইলাম, ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে। ওই আপনার আপা একটু কথা বলবো। নাও। হ্যালো ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি মোটামুটি আর কি। বলছিলাম কি ভাইয়া, আমি তো অনেক অসুস্থ বুঝছেন, আর আপনার ভাইজানের ব্যবসা মানে লস খাইছে সেটা তো শুনছেন। এই মুহূর্তে আমার না 3 লাখ টাকা লাগে। আসলে আমার অপারেশন করতে হবে তো, এই জন্য। একটু ম্যানেজ করে দেখেন না। আসলে ও অনেক চেষ্টা করছে কিন্তু কোথাও থেকে ম্যানেজ করতে পারে নাই। একটু দেখেন না ভাইজান। আমার বোনের কাছে বলেন। কাটো, ফোন কাটো। আমি বুঝতে পারছি কেউ তোমার 2 টাকা দিয়ে সহযোগিতা করবো না। আমার যখন টাকা ছিল, সবাইরে তুমি সহযোগিতা করছো, আমি সব খবরই পাই। তোমার ভাগ্নিরে টাকা দাও, তোমার ভাইরে টাকা দাও, তোমার বোন জামাইরে টাকা দাও, তোমার বাস্তিকেও টাকা দাও, এক কাজ করো, তুমি সবাইরে টাকা দাও। আর অথচ এখন আমরা বিপদে পড়ছি, কেউ আমাদের 2 টাকা দাও জিগায় না। ওই তুমি আমার ভাগ্নিটার ফোন দাও। ধ্যাৎ, তোমার বাগ্নিরে ফোন দেবো? তোমার বাগ্নি তো আরেক কষা। তোমার বাগ্নি জমা গেছে বিদেশে, টাকা ঠিকই বেড়ায়, তুমি টাকা চাইবা করবো, টাকা নাই। বিদেশে কষ্ট আছে, হ্যান আছে, ত্যান আছে, দরকার নাই। আমি আমার ছোট ভাইরে ফোন দিতেছি। তোমার এই ছোট ভাইকে টাকা দিব? চেষ্টা করে দেখি, সব রাস্তা তো বন্ধ, দেখতে তো সমস্যা নাই। আর আমার ছোট ভাই, আমার বিশ্বাস আমার ছোট ভাই আমার এই বিপদে দাঁড়াইব। রাজু, ওই তোর ফোন দিছি, ভাই না একটু সমস্যায় পড়ছি। ওই ভাইয়ার ব্যবসা একটু সমস্যা হয়েছে, হাতেও টাকা পয়সা নাই, তোর ভাবিও না খুব অসুস্থ। কিছু টাকা লাগতো ভাই। কত টাকা? ওই 5 লাখ টাকা লাগতো। না না না, তোর আসার দরকার নেই, টাকা নিয়ে তোর আসার দরকার নেই। তুই এক কাজ কর, ওই আমার অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দে। আমি তোর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি, ওই অ্যাকাউন্ট নাম্বারে পাঠাই দে, আমি উঠাই নিয়ে যাবো না। ওই তোর তোর ভাবি একটু অসুস্থ তো, এখন ডাক্তার দেখাইতে হইব, ডাক্তারে কইছে অপারেশন করতে হইব, ওখানে 1,00,000-3,000 টাকা লেগে যাবো গা। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। কি বুঝলা? ছোট ভাই, রক্তের ভাই, দেখো ও কিন্তু টাকাটা সাথে সাথে দিতে চাইতেছে তোমার অসুস্থতার কথা শুন না। আমার ছোট ভাই ফোন দিছিল, মনে আছে? অনেক দিন আগে
ওর টাকার প্রয়োজন, ব্যবসায় ধরা গেছিল, তখন আমি ওরা টাকা দিছিলাম। আর তুমি আমারে বলছিলা টাকা দিতে মানা করছিলা। বিপদে আমাদের দেখে, দেখো আমার ভাই দেখলো, অথচ তোমার ভাই, তোমার বোন, তোমার ভাস্তি, তোমার ভাগ্নি কেউ আমাদের বিপদে পাশে দাঁড়াইলো না। উত্তর পাইছো এবার? দেখো আমাদের না আর লজ্জা দিও না। উঠো উঠো উঠো, ওই হসপিটালের সামনে ও দাঁড়াইতেছে, ও আমার কইছে ভাবিরে নিয়ে আসো। উঠো আচ্ছা উঠে উঠে আস। উঠো, শরীরে জ্বরে পুড়ে দিতেছে তোমার শরীর। উঠো, আমি ব্যাগ ট্যাগ গোছাই, আসো।